ও এখন জাদু দেখাবে, ছাপটি জাদু। এখন আমার একটু ভয় ভয় লাগতেছে। রোডটাই ওখানে কানেক্ট হয়েছে, রোডটা কি নিরাপদ? কোনটা পথ যে কোন দিকে গেছে। দাদা এইটা সাইকেল যাবে না? উঠো, বিসমিল্লাহ। 4ঘন্টার মতো বাঁচবে। আপাতত চিম্বুকের দিকে যাই। চিম্বুক 24, নীলগিরি 47। এই যে ম্যারাথন, কোনো একটা ম্যারাথন প্রতিযোগিতা হচ্ছে আর কি। প্রচুর দেখলাম কন্টিনিউয়াসলি, অনেকজন আর কি। এখান থেকে পাহাড়ি রাস্তা শুরু, বান্দরবন থেকে নীলগিরির রাস্তাটা এখান থেকে শুরু। আর শীতের কারণে একটু রুক্ষ দেখাচ্ছে, বর্ষাতে এগুলো কিন্তু সবুজ প্রাণবন্ত হয়ে থাকে। কিন্তু সে যাই হোক না কেন, এই রোডে যখন আমি ঢুকি তখন আমার একমাত্র একটা শিওর হইতে থাকে আর কি। ব্যাড বাংলাদেশ, নট ব্যাড। সুবহানাল্লাহ। এখানে টোকেন দিচ্ছে এখানে দাঁড়ানোর। ও মাই গড, এ কি অবস্থা! ঠিকই খুব নাম করা কোনো রেস হচ্ছে মনে হয়। ছোট একটা ব্রেক দেই, ফলমূল খাওয়া যাক। কোনটা খাবা? আনারস? এগুলো কত করে? মাখাই দিবেন না? কিছুক্ষণ ছিলাম শৈলপ্রপাতে। বিসমিল্লাহ, রওনা দিলাম। এটা এখানে কি চিম্বুকের আগে একটা রোড দিয়ে বাদিকে ঢুকে গেলাম। আসার পরে দেখতেছি আবার রোড দেখা যাচ্ছে। এই রোডটা কোনটা এটা বুঝতেছি না। এটা কি এই রোডটাই ওখানে কানেক্ট হয়েছে? এটা কিভাবে সম্ভব? এই দাদা চলে গেছে। সে কি কাউকে পাই কিনা আগে জিজ্ঞাসা করি, কত দূর গেছে রোডটা। সুবহানাল্লাহ, এখানে কিন্তু প্রচুর বাতাস। এই যে এই রাস্তাটা, এই যে দেখা যায়। আচ্ছা, আর এমনি রোডটা কি নিরাপদ? নিরাপদ মানে এরকম এরকম না? আচ্ছা, এখানে এক আর্মা ভাই, ওনার সাথে কথা বলে যা বুঝলাম, ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে ওদিকে যাওয়া যাবে। বেতছড়ি নামে একটা জায়গা পর্যন্ত গেছে। বেতছড়ি না আরও গেছে। দাদা যাচ্ছি নিচে। ওই যে বেতছড়া বাজার এখানে লেখা আছে 4 কিলো। তো দেখলাম যে নিচে একদম ঢালুতে নেমে গেছে। তো আমার তো একটা বদভ্যাস বা যাই হোক একটা আছে। ও আল্লাহ, এটা তো ওই তিন্দুর মতো একেবারে। ওইটাই হচ্ছে ডিম পাহাড়ের রাস্তাটা। বেতছড়া বাজার মনে হয় সামনে আর 1 কিলো হবে। হ্যাঁ, আচ্ছা এইসব জায়গার কথা বলি, যেমন এখন আমার একটু ভয় ভয় লাগতেছে। ভয় ভয় লাগার কারণ হচ্ছে যে রোয়াংছড়ি। আচ্ছা, এটা রোয়াংছড়িতে পড়ছে। এই যে ডানে একটা পথ গেছে, বামে একটা পথ গেছে। নাওপাড়া ভাইয়া, বেতছড়া বাজার। কোনটা পথ যে কোন দিকে গেছে, এটা একটা দিয়ে যাই। বেতছড়া বাজারটা কোন দিকে? বাজারের দিকে। এই এদিক থেকে কি রোয়াংছড়ি দিয়ে বেরোয়া যায়? রাস্তা নিরাপদ আছে ওই রোডটা দিয়ে? কিরে, আমরা কই আসলাম? নিচে তো সাঙ্গু নদী। দাদা এটা কি বেতছড়া বাজার? ওই তো এখানে সিঙ্গার টিঙ্গার আছে। তো কোন দিক দিয়ে গেছে এটা রোয়াংছড়িটা? না না, যাবো না, এমনি মানে জিজ্ঞেস করতেছি আর কি। এদিক দিয়ে, এদিকে তো নদী। ওই ওই আরেকটা গেছে যে। বুঝছি, আমি আপনার কথা বুঝছি। আমরা ঘুরি তো বিভিন্ন জায়গায়, আপনার কথা বুঝতে পারছি আমি। আমরা এখানে চা নাস্তা করলাম, এরপরে এখন রওনা দিচ্ছি। টাকাটা নাও। সাঙ্গু নদী থেকে মাছ নিয়ে আসছে। সুবহানাল্লাহ, এখানেও সাঙ্গু নদী। আসলে পুরা বেতছড়া বাজার। গুড বাই বেতছড়া বাজার।
এটা তারাছা ইউনিয়ন বেতছড়া বাজার, আর উপজেলা হচ্ছে রোয়াংছড়ি। এই যে এই রোডটা দিয়ে সম্ভবত রোয়াংছড়ি গেছে। দাদা এটা এই রোডটা কোন দিক দিয়ে গেছে? এ পাশে বান্দরবন রোয়াংছড়ি দিয়ে এই পাশেরটা না? ও, আমরা যাইতে পারবো? পারবো না, এরকম না। মোটরসাইকেল যাবে না? যাবে না, না করতেছে, ভাঙা বলতেছে, তার মানে একটা অফ রোডিং আছে আর কি। কিন্তু আমার যেটা মনে হয় এখানে নিরাপদ হবে না তো আর কি। এখান থেকে একটা শট নেওয়া যাক। আচ্ছা, বেতছড়া বাজার থেকে রওনা দিছি, আর ঘড়ি দেখি নেই আসলে কয়টা বাজবে। 11টা সামথিং বাজতে পারে। ছবির মতো আর কি গ্রামটা আমার। আল্লাহু আকবার। এখন একেবারে খাড়া উঠে যেতে হবে। এখানে এই সেকেন্ড গিয়ার পর্যন্ত পাই নাই, এবার ফার্স্ট গিয়ার দেখি। আর বেশ অনেকটুকু আর কি, অল্প পথ যে তা না। আচ্ছা, ওনাদেরকে একটু জিজ্ঞাসা করি তো, এটা কি হচ্ছে আপনাদের? আচ্ছা, কি ভাই এটা কিসের ইয়ে? 52 কিলোমিটার হিল রান। বাবা, চিম্বুকের কাছাকাছি চলে আসছি। চিম্বুকে গিয়ে একটা ব্রেক দিব। আর ওখানে আরেকটা রাইডার, সে অলরেডি আলীকদম ছিল গতকালকে। তো আমি যেহেতু বাইরে ছিলাম, আসলে কমিউনিকেশনটা ঠিক মতো হয়নি। এখানে একটা ব্রেক দিব, ব্রেক দিয়ে তারপরে এখানে হয়তো নামাজটা পড়ে নেব। নামাজ প্লাস চিম্বুকের যে খিচুড়িটা আশা করি এখন পাওয়া যাবে। হাত ধুইছো? ওই যে ওখানে হাত দিয়ে আসো। বিসমিল্লাহ। টানার উপর আসতে থাকবো। ওয়ালাইকুম সালাম। চিম্বুকের মসজিদ এটা। জুমার নামাজ পড়ে নিলাম, তেই ছিল। এখন আবার সে নামাজ পড়তে গেছে। সো আমরা 5 মিনিট এর ভিতরে আর কি আমরা বের হয়ে যাব। তো বিশাল সিরিয়াল হয়ে গেছে। আচ্ছা, আমরা ভালো হয়েছে যে এখানে একটু আর্লি আসছিলাম, খেয়ে ফেলছি। নামাজের পরে তো এখানে অনেক লম্বা সিরিয়াল হয়ে গেছে। যেই গাড়িগুলো গেছে সবাই ব্যাক করছে। আচ্ছা, যাই হোক, এখানে অ্যাড হয়েছে অঙ্কন আর অঙ্কনের একটা ফ্রেন্ড আর কি। তো অঙ্কন তো আগেও আমার সাথে রাইড করছে, আর ওর কলিগ আর কি। ওরা বেসিক্যালি আলীকদম ছিল গতকাল রাতে আর কি। তারপরে যখন যোগাযোগ হলো পরে, আসলে গতকালই আর কি একসাথে আমাদের হওয়ার কথা ছিল, কিন্তু সামহাও মানে নেটওয়ার্কের কারণে যোগাযোগটা হয় নাই। সো আজকে ওদেরও ব্যাক করার কথা, আমাদেরও ব্যাক করার কথা। একটা জিনিস হচ্ছে, আমরা কি জামা দিয়ে ভিতর দিকে ঢুকবো নাকি সোজা চলে যাব, এটাই চিন্তা করতেছি। বান্দরবন বাঙ্গালহালিয়ার রোডটা দিয়েই যাই। বড়ই তো নেওয়া যায়। বড়ই কত করে এগুলো? 100 সব? আচ্ছা, আতাও আছে। ব্যাগে তো জায়গাও নেই। কি হবে এগুলো? কোথায় হয় এগুলো? বাগানে? এই অঙ্কন, এগুলো কি মিষ্টি আছে? হ্যাঁ, এখন আনছেন না? একটা দেন তো, খাই দেখো তো মিষ্টি আছে নাকি। দেখো মিষ্টি আছে নাকি। বড়িগুলো বেশ মজার আছে না? হ্যাঁ, আমি যেটা খাইছি ওটা 70% মিষ্টি আর 30%। এটা মনে রাখো, আগের এখন আর নাই, অফ করে দিছে। এখন ট্রান্সফার করছে এটা বান্দরবন সিটিতে। কামরাঙ্গা, পাকা সব কামরাঙ্গা।
লম্বা তো বুঝছেন, ও ধরুন কাভার দিতে পারে, আমি দিতে গেলে আমার পা ভেঙে যাবে। 3টার মতো বাজে, আমরা একটা ব্রেক দিলাম, একটু গল্প গুজব করলাম, ভালোই লাগতেছিল, তারপর রওনা দিলাম। আচ্ছা, এখন ওয়েদারটা হচ্ছে একেবারে ক্লাউডি, আমরা গেস করতেছি যে বৃষ্টি হইতে পারে। আবার ইয়ে থেকে শুনলাম যে ভাইটার নাম কি জানো, অঙ্কনের কলিগ, যে ভালোই কিন্তু ছেলেটা, মিশুক মানুষ। কিছু সময় আর কি আমরা মানে একেবারে এসে গেছি। আসলে মেন্টালিটি ভালো হলে, ফ্রেশ হলে, সে যেমনই হোক না কেন আসলে সমস্যা হয় না। আর এখানে একটু দাঁড়াই। হ্যাঁ আসছি। চেকপোস্ট বলে পার হয়ে 30 কিলোমিটার ঘাগড়া, 100 কিলোমিটার চন্দ্রকোনা আর 6 কিলোমিটার হালিয়া। আর ওয়েদার তো ক্লাউডি হয়ে গেছে এবং হালকা আমরা সুখবিলাস গ্রাম দিয়ে ঢুকে গেছি। আর লিচু বাগান ওদিক দিয়ে যাবো না, ফেরি যাবো না, এই শর্টকাটটা মেরে দিলাম আর কি। এদিক দিয়ে গোডাউন দিয়ে বের হয়ে যাব রাঙ্গুনিয়া কাপ্তাই রোডে, ব্যাস। লাভ দিয়ে চিংড়ি মাছের মতো লাভ দিয়ে উঠবে। ওর আগে যাইতে হবে, আগে যাইলে সে এরকম তিরিং বিরিং করে তারপরে আমাদের আগে যাবে। ওরে বাবা, এটা হচ্ছে রাস্তার লিওনেল মেসি, লিওনেল কেসি। হ্যাঁ, বিসমিল্লাহ, নামাজটা পড়ে নিলাম। সুবহানাল্লাহ, খুবই মনোমুগ্ধকর ওয়েদার। কি নদী জানি এটা? আচ্ছা, এটা তো কর্ণফুলী নদী হবে। 5:10 বেজে গেছে। এই যে কর্ণফুলী নদী, আমরা ব্রিজ পার হচ্ছি আর কি, এই গোডাউন সরব ভাড়া দিয়ে। তো বলা চলে কাছাকাছি, আমরা হয়তো লাস্ট একটা ব্রেক দিতে পারি। হ্যাঁ, সামনে। বিসমিল্লাহ। 5:52 বাজে আমরা একটা খাওয়া দাওয়া করলাম, বেশ আড্ডা দিলাম, কারণ এরপরে হয়তো আর ব্রেক হবে না। সো এটাই হচ্ছে লাস্ট ব্রেক। আর এই জায়গাটা তো মাঝে মাঝে আমরা থামি যাওয়ার সময়। চলো, এদিকে একটা শর্টকাট আছে বুঝছো, আমরা ওদিক দিয়ে ঢুকে যাবো শর্টকাটে। না অরণ্যার আগে দিয়ে। ব্লগিং জীবন, এরা সবাই বন্দি কারাগারে আছে বুঝছো। আরে ভাই চিল্লাচ্ছেন কেন ভাই? শিয়ালে না চিল্লায়, চিল্লাচ্ছে কেন ভাই?